মারা গেছে প্রায় 1.5 বছর হলো। সেই থেকে দাশুবাবু একা বসে। বয়স প্রায় 67 থেকে 68 হবে। বাড়ির কাজ করার জন্য আছে জয়া। এসেছিল 14-15 বছর বয়সে। আর জয়ার বয়স 30 পেরিয়ে। বয়সে বিয়ে হয়েছিল, আর বছর ঘুরতে না ঘুরতে বর ওকে ছেড়ে চলে যায়। সেই থেকে দাশুবাবুর বাড়িতেই থাকে জয়া। দাশুবাবুকে মামা বলে ডাকে। বউ মারা যাওয়ার পর থেকে জয়া নিজের ঘরের মেঝেতেই শুতে দেন দাশুবাবু। রাত বেরিতে কিছু হলে জয়াকে ডাকতে পারবেন হয়তো, কাছে থাকলে তবু একটা ভরসা। এই বাড়িতে ঢোকার পর কোনোদিন দেশে যায়নি। ডাগর ডগর সরল, আর দেখতেও খারাপ না। পরিবারের একজন বললেই মনে হয়। একদিন রাতে প্রচন্ড ঝড় বাদলা 12টা নাগাদ দাশুবাবু ঘর থেকে বেরিয়ে মুততে গেল। ফেরার সময় দেখল জয়ার বুকের কাপড় সরে গেছে। গম্বুজের মতো বুক খাড়া হয়েছে দুমাই। 70 কাছাকাছি বয়সে যৌন উত্তাপ কমে যায়। দাশুবাবু ভাবছে, কি জানি, জয়া হয়তো কোনোদিন এভাবে দেখেছে। ওর ল্যাওড়াটাও দেখলে লোভ হয়ে যাবে না? এখন তো নেতিয়েই থাকে, তাতেই 6 ইঞ্চি মতো। যৌবনে যখন খাড়া হতো মনে হতো যেন ঘোড়ার বড়া। 30 বছর বয়স হয়ে বউকে চুদে চুদে মুন্ডিটা ঢাকা থাকে। লাচুর মতো না বলে জামরুলের মতো বলা ভালো। জয়ার খোলা বুক এই প্রথম দেখেছে দাশুবাবু। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলেন। দু চোখ ভরে দেখার মতো দুটো মাই বেশ টাইট আর খাড়া। হঠাৎ জয়া নড়াচড়া করতে দাশুবাবু বিছনায় চলে এলো। আর যেন কেমন করছে বিচিয়ে ভেতরটা। ধনে হাত দেয় দাশুবাবু, লুঙ্গি সরিয়ে কচলাতে থাকে। ধন আর বিচির থলিটাকে খাড়া হয় না। 2 হাতের চেটোয় মোটা কলাটাকে নয়তে ডলতে ডলতে খাড়া করতে চাইছে, তাতেও খাড়া হয় না। ভাবছে, এই বয়সে ধন খাড়া করব, বেশি ডোজের কিছু চাই। তবু হাল ছাড়ে না দাশুবাবু। এক মনে চোখ বুজে চলে। মাঝে মাঝে ঘরে গলায় আহ 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 করে ওঠে। আচমকা জয়ার গলা শুনে চমক ওঠে। সারা শরীর তেতে উঠেছে খুব। কিন্তু ধন নেতিয়ে আছে। জয়া বলে, মামা, শরীর খারাপ লাগছে, পেচ্ছাপ করবে? লুঙ্গি চাপা দিয়ে দাশুবাবু বলে, নড়ে না। দেখছিলাম এই বয়সে মানুষের কি কি ক্ষমতা চলে যায়। জয়া বুঝলো তার মানে মামা কি করছিল। তা সে কোনো রকম ভনিতা না করেই বেয়ে ফেললো, কিছু জানি না, দিন, আমি করে দিই। হাত ধরতে শখ হয়েছে বুঝি? জয়ার জবাব, জিনিসটা ফুলে কত বড় হয় দেখবো। কথা না বাড়িয়ে জয়া বিচিটা হাতে নিয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসে সোজা চুষতে থাকে দাশুবাবুর ধন। দাশুবাবু আরাম পায় খুব। বলে দেয়, দে খাড়া করে দে, যা চাইবি তাই দেব। জয়া সত্যিই পারল। দাশুবাবু ততক্ষণে জয়ার মাই কষলে চলেছে, হয়তো সেটাই বড় কারণ। জয়া ভেজা ঠোঁটের চোষণ। জয়া বলে, মামা, তোমারটা খাড়া,
রাতে গিয়ে আমি যে খুব গরম হয়ে গেলাম। বলতে বলতে লতা হাতের মুঠোয় ধরে ঠাঠানো বাড়াটাকে ছাপাতে থাকে। মামা, একটা কথা বলবো, রাগ করবে না তো? বল, যা খুশি বল। তোমার এটা ঠিক যেন ঘোড়ায় মারার মতো। লোভ লাগছে? এক মুখ দিয়ে তো খাড়া রলি, চাইলে নিজের মুখটাতে নিতে পারিস। দুজনেই গরম। জয়া বলে, তুমি বলো কি করবো? মা পাশে। শুধু শাড়িটাই পরনে ছিল জয়ার। সেটা খুলে খাটে উঠেই পা তুলে গুদ কেলিয়ে দেয়। এক হাতে কটা মাইক খাপলে ধরে দাশুবাবু। জয়ার গুদে হাত দিয়ে টের পায় গভীর ছোপের ভেতর মাংসলো গুদ রসে পচপচ করছে। আঙুলের ডগায় খাঁজে ঘষে দিতে আহ আহ করে চেঁচিয়ে ওঠে জয়া। জয়ার বুকে উড়ু চড়ে পর পর করে গেঁথে দেয় দাশু তার উৎকা বুড়ো বাঁড়া। জয়ার পিছল গুদের ভেতর যেন আঙুল জ্বলছে। জয়া বলে, মাইগুলো চটকে দিন আর ঠাপ দিন। খুব শখ হয়েছে কলাটা ফুটোয় নিতে। জয়ার মাই টিপতে টিপতে ধীরে ধীরে থাপ মারে, কখনো গালে ঘাড়ে ঠোঁটে চুমু খায়। বলে, বয়স থাকলে চুলে তো গুদ ফাটিয়ে দিতাম। আজ বয়স হয়ে গেছে, তাই যৌবন কালের মতো জোরে জোরে তো আর ঠাপাতে পারবো না। জয়া দাশুবাবুকে হাত পা দিয়ে আঁকড়ে ধরে। ওহ 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 উফ উফ করতে করতে গুদের জল খসিয়ে ফেলে। 15 বছরের উপর গুদে ভাড়া পায়নি, কতক্ষণই বা গুদে জল ধরে রাখবে বলো বাবু? মামা বাবু, দাশুবাবু জানে এতে জয়ার গরম কাটেনি। হাজার হোক 30 বছরের যুবতী, তার উপর 15 বছরের উপসী গুদ। আর গোটা 10 থাপ মারে দাশুবাবু। তারপর বুকের ওপর উবু হয়ে জয়ার মাই চষে, চটকায়, ঠোঁটে চুমু দেয়, আবার থাপ মারে। আহ আহ করে কতক্ষণ থাপ চলছে খেয়াল নেই। চুদে চুদে আরো জয়ার দুবার জল খসে যাওয়ার দাশুবাবু জমাট বাঁধা ক্ষীর ঠেলে দেয় জয়ার গুদের ভেতরে। শেষ ফোঁটা ফেলে বেশ কিছুক্ষণ গুজে গুজে রাখলো বাঁটা। দাশুবাবুর গাঢ় থকথকে উষ্ণ ফেদার পরশে জয়ার সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠতে থাকে। অত্যধিক কামোত্তেজনা চূড়ার ভঙ্গিতে নিচ থেকে তলপেট দিয়ে থাকে জয়া। চোদন অভিজ্ঞ দাশুবাবু বুঝতে পারে যে জয়া কামোত্তেজিত হয়ে আরো চোদন খেতে চাইছে, কিন্তু এই বয়সে আবার চোদা অসম্ভব। বাঁড়াটা গুদ থেকে টেনে বার করে জয়াকে আদর করে বুকে জড়িয়ে ধরেন। দাশুবাবু বলে, দুজনেই আজ আবার নতুন করে সুখের ঠিকানা পেলাম। এখন থেকে রোজ খাড়া করে দিবি। সুখের ঠিকানা। প্রত্যেক দিন এই বাংলা চটি গল্প এবং শেক্সের উত্তেজনামূলক গল্পের শিহরণ জাগানো নতুন আপডেটের জন্য এই বিশেষ চ্যানেলটি ফলো করুন। এবং আমাদের প্রধান উদ্দেশ্য হলো আপনাদেরকে আনন্দিত করা।